আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাদের আজকের ফ্রি ক্লাসে যারা উপস্থিত আছেন বা জয়েন করছেন লাইভে, আমাকে একটু কমেন্ট করবেন যে হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং হচ্ছে ভয়েস ঠিক আছে কিনা বা বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমরা তাহলে হচ্ছে যদি কনফার্ম হয় তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করব আর কি। একটু দ্রুত জানাবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, একটু দ্রুত জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আর আপনাদের প্রত্যেকের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে মেনশন করে দিবেন। এবং আমরা কিন্তু মোটামুটি আমাদের ফ্রি ক্লাসের শেষের দিকে, কোর্সের শেষের দিকে চলে আসছি। দেখতে দেখতে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, টেরও আসলে পাই নাই। হ্যাঁ, গত 1-1.5 মাস যাবত আমাদের ক্লাস চলতেছে। তো হচ্ছে আমাদের লাস্ট পার্ট মোটামুটি জ্যামিতি চলতেছে এবং আজকে হচ্ছে জ্যামিতির ফোর্থ ক্লাস আর কি। সো হচ্ছে কতটুকু কি করলেন জানি না। হ্যাঁ, অনেকগুলো ক্লাস হয়েছে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি। তো যারা রেগুলার ক্লাস করছেন বা প্রত্যেকটা ক্লাস লাইভ করছেন, নোট করে নিয়েছেন, বাসায় প্র্যাকটিস করছেন, তারা ভালো করবেন নিঃসন্দেহে, ইনশাল্লাহ, এতটুকু আমি বলতে পারি। আর যারা মাথায় নেন নাই, খালি হচ্ছে মানে তারি নাইরে করছেন, হ্যাঁ, যারা তারি নাইরে করছেন তাদের অবস্থার পরিবর্তন খুব একটা সহজে হবে না, এটা বোঝা যায় বা বলা যায়। সো একটু দ্রুত জয়েন করবেন। আর আমাদের পেজে আগের যত ক্লাস আছে এগুলো সব সেভ করা আছে, ওই ক্লাসগুলো করে নেবেন আর কি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আমাদের ফুল ব্যাংকের অর্থাৎ পূর্ণাঙ্গ ব্যাচ শুরু হচ্ছে নতুন। হ্যাঁ, সো নতুন ব্যাচের যে ক্লাসগুলো আছে আপনারা ওখানে জয়েন করতে পারেন। ওটাও খুবই মানে 50% ছাড়, ডিসকাউন্ট চলতেছে ওখানে। সো এই সুযোগটা নিতে পারেন আর কি। হ্যাঁ, আর ম্যাথ কোর্স বলছিলাম, ম্যাথ ফ্রিতে ম্যাথ করাবো, আমি কিন্তু আমার কমিটমেন্ট রাখছি। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। আচ্ছা, আমি একটু আমার সিক্রেট গ্রুপে শেয়ার করে দিই, আপনারা একটু শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, আজকে কার কততম ক্লাস? যারা জয়েন করছেন এমন কেউ আছেন যে সবগুলো ক্লাস লাইভ করছেন? যদি এরকম কেউ থাকেন একটু লিখবেন যে আমার এইখানে আমি যতগুলো ক্লাস করাইছি, লাইভ ক্লাস, ফ্রি ম্যাথ কোর্সের, বীজগণিত, পাটিগণিত বা জ্যামিতির, মানে সবগুলো ক্লাস লাইভ করছেন, এরকম কি কেউ আছেন কিনা একটু কমেন্ট দেখি। হ্যাঁ, কে কতগুলা ক্লাস করছেন, এবং এমন কেউ আছেন কিনা যে প্রত্যেকটা ক্লাস লাইভ করছেন? যে প্রত্যেকটা ক্লাস লাইভ করছেন, আমি আপনাকে বলতে পারি যে আপনি ইনশাল্লাহ, আমি আপনাদেরকে যা যতটুকু দিছি, আপনি যদি এতটুকু ধরে রাখতে পারেন, আরো বাসায় চেষ্টা করে আর একটু ইনক্রিজ করতে পারেন আপনার প্র্যাকটিস লেভেল, আপনি ম্যাথে আটকাবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা বাংলা ইংরেজি যে ভার্সনে ম্যাথ আসুক না কেন, ইনশাল্লাহ আপনি আটকাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের আমি যতই জোর করে গিলানোর বেশিক্ষণ থাকে না আর কি। হ্যাঁ, যদি আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে না পড়েন বা হচ্ছে যতটা রিসিভ না করেন। হ্যাঁ, এটা হচ্ছে কথা। সো আপনার যদি মনে হয় যে আমার একটা চাকরি দরকার, আর চাকরি অঙ্ক ছাড়া, ম্যাথ ছাড়া চাকরি সম্ভব না, সোজা বাংলা কথা। হ্যাঁ,
আপনারা কেউ কেউ মাঝে মাঝে বলেন যে স্যার আমি ম্যাথ পারি না, আমি ইংরেজি পারি না। এটা গর্বের কিছু না। হ্যাঁ, আপনি ম্যাথ বা ইংরেজি পারেন না কারণ আপনি ম্যাথ বা ইংরেজি পড়েন নাই। হ্যাঁ, এটা একটা লজ্জার বিষয়। এটা এত মানে বইলা গর্ব করার কিছু নাই। হ্যাঁ, পড়েন না তাই পারেন না, পড়েন তাইলে পারবেন, সোজা বাংলা কথা। অর্থাৎ আপনার শিখতে হবে আর কি। আচ্ছা, আমি আজকে প্রথম আপনার লাইভ দেখছি, মোহাম্মদ মাহবুব আলম। আচ্ছা, অভিনন্দন ভাই, এবং আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। একটু হেডলাইন দেন। 12তম ক্লাসে কন্টিনিউ করতেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, যারা লাইভ করতে পারেন নাই, আমাদের এই পেজে ক্লাসগুলো সেভ আছে, তাহলে করে নেবেন আর কি। হ্যাঁ, যে ক্লাসগুলো মিস হয়েছে সবগুলা নোট করে ফেলবেন, সুন্দর করে নোট করে ফেলবেন। দেখবেন যে এটা আপনার ওই নীল ক্ষেতের গাইডের থেকে এই গাইডটা আপনার বেশি এই সুন্দর একটা নোট হয়ে গেছে আপনার। হ্যাঁ, ইয়া ঠিক আর কি। একটু দ্রুত জয়েন করেন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ময়মনসিংহ দিক থেকে দেখছি শাহিদা আফরিন, থ্যাংক ইউ। হ্যাঁ, নাজমিন সুলতানা, তারপরে হচ্ছে সুমন সাহেব, সাগর 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 সাগর। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম সব সাগর 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 সাগর। আচ্ছা, দেবাশিস মল্লিক, আপনার ম্যাথ ক্লাস করার পর থেকে গণিতের সাথে একটা প্রেম জমে গেছে। আচ্ছা, যাক, এটা খুবই ভালো। সবাই প্রেম প্রীতি করে এর সাথে ওর সাথে। আপনি গণিতের সাথে প্রেমে পড়ছেন, এটা খুবই ভালো কথা আর কি। আচ্ছা, নতুন ব্যাচের ক্লাস কবে শুরু করবেন? নতুন ব্যাচের আমাদের আরো সপ্তাহখানিক ভর্তি চলবে। ভর্তি চলার পরে আমরা আমাদের মেইন ক্লাস শুরু করব। আর যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদেরকে আমি রানিং যে বর্তমান ব্যাচ আছে 22 সাল ভিত্তিক ব্যাচ, সেখানে অ্যাড করে দিছি। কপাল ভালো থাকতে ওই বোনাসগুলো শেষ করে ফেলেন, যে ক্লাসগুলো অ্যাড করে দিছি। পরে কিন্তু আর সুযোগ পাবেন না। আপনাদের নতুন ব্যাচে শুরু হলে আগের ব্যাচের ক্লাস কিন্তু আর করার চান্স পাবেন না। তো এই সুযোগটা কাজে লাগান। রেশমি খাতুন মেহেরপুর থেকে, জীবন হাসান যশোর থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ জীবন ভাই। ওকে, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমার লাভ না, লাভ হচ্ছে আপনার। যেমন আমাকে প্রায় কয়েকজন ইয়া করে, স্যার আমি কালকে ক্লাসটা মিস করছি বা আগের 2টা ক্লাস করতে পারি নাই, ক্লাসটা আমি কই পাবো? তখন আমি তো রিপ্লাই দিতারি না। রিপ্লাই দিতে পারলে দিতাম যে খুঁজে নেন। খুঁজে নেন মানে আপনি ক্লাস যদি লাইভ ক্লাসের সময় শেয়ার করে রাখতেন, তাহলে আপনি আপনার নিজের টাইমলাইনে খুঁজে পাইতেন। আপনারা আমার পেজে এসে 10-15টা পোস্টের নিচে খোঁজা লাগতো না। হ্যাঁ, আপনি শেয়ার করলে আপনার কাছে সেভ থাকবে ক্লাস, আপনি দেখতে পারবেন আজীবন আর কি। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের জ্যামিতি, জ্যামিতি 4। হ্যাঁ, জ্যামিতি 4 দিনাজপুর থেকে। আচ্ছা, অনেকে আপনার বোঝানোর টেকনিক খুবই ভালো স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনারও ধন্যবাদ ভাই। আচ্ছা, দেখেন আজকে আমরা কয়েকটা জিনিস শিখবো, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখবো। জাস্ট আমার সাথে সাথে একটু থাকেন, ক্লাস শেষে দেখবেন মানে আপনার ফিলিং কেমন হবে, এত সহজ জিনিসগুলো এতদিন পারতাম না। দেখেন, আজকে একটা নতুন জিনিসের সাথে আমি পরিচয় করাই দিই। পুরোপুরি সমান হয়েছে কিনা জানি না, আমি সমান আঁকার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, সমান আঁকার চেষ্টা করছি। আমরা একটু ধরে নিই যে এই প্রত্যেকটা বাহু সমান, এরকম এই সাইজের। হ্যাঁ, আমি এর আগের দিন আপনাদের আয়তক্ষেত্র পড়াইছিলাম, সামান্তরিক পড়াইছিলাম, আর কি যেন পড়াইছিলাম। আজকে হচ্ছে 2টা জিনিস বাকি ছিল চতুর্ভুজের, একটা হচ্ছে বর্গ, আরটা হচ্ছে রম্বস। 2টাই শিখাই দিব। সমবাহু ত্রিভুজ শিখাই দিব। জাস্ট এগুলা থেকে অনেক বেশি প্রশ্ন হয়। আমি একটা আঁকলাম, আমরা ধরে নিলাম যে এই আপাত দৃষ্টিতে এই 4টা বাহু সমান, মানে এটার মান 5, এটার মান 5, এটার মান 5, এটার মান 5। তাহলে এরকম এই সাইজে যদি একটা মানে চেহারার কাউরে দেখেন যার সবগুলো বাহু সমান, এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সবগুলো বাহু সমান, সবগুলো কোণ সমান, এবং সবগুলো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ,
আচ্ছা, তো এই ভদ্রলেখের নাম হচ্ছে বর্গ, এই ভদ্রলেখের নাম হচ্ছে কি বর্গক্ষেত্র বা বর্গ, হ্যাঁ, এবং ইংরেজিতে বলা হয় স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার। আপনারা এই স্কোয়ার কোম্পানির ওষুধ যে কিনেন খালি দেখবেন যে অনেকগুলো স্কোয়ার, হ্যাঁ বর্গ, হ্যাঁ? অনেকগুলো বর্গ আঁকা ওদের সিম্বলের মধ্যে, এই স্কোয়ার সেই স্কোয়ার। ওকে, তো বর্গ। এখন বর্গ, আর এই বর্গের এই যে দুই কোণায় কোণায় যেটা থাকে এগুলাকে বলা হয় বর্গের কর্ণ, হ্যাঁ। কর্ণ কেন বলা হয়? কোণায় কোণায় যোগ হয়, এই জন্য কর্ণ বলে এগুলোকে। এখন দেখেন কোণায় কোণায় যুক্ত থাকে এই জন্য কর্ণ বলা হয়। এখন এই বর্গক্ষেত্র থেকে আপনাকে কয়েকটা কোশ্চেন হয়, সব কোশ্চেন আসে না। আমি দেখেন বলি, 1 নম্বর কোশ্চেন আসে বর্গের ক্ষেত্রফল নির্ণয় একটা কোশ্চেন আসে, বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের একটা প্রশ্ন আসে। বর্গের ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে এই প্রত্যেকটা বাহু যেহেতু সমান থাকে, তো এগুলো তো সংখ্যা, আমরা একটা নাম দেই। ধরেন আমি প্রত্যেকটা বাহুকে যদি এ ধরি, হ্যাঁ এ, প্রত্যেকটা বাহুকে আমি এ ধরলাম, একটা দিলাম এ বি সি ডি হাবি যাবি, তো নরমালি এ ধরে নিলাম আর কি। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার, মানে যে বাহুটার দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা এর মান 5 হোক 10 হোক যাই হোক। যেমন আমরা যদি এই বর্গের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এ স্কোয়ার, তার মানে হচ্ছে 5 স্কোয়ার, তার মানে হচ্ছে কত 25। বুঝা গেছে? এই বর্গের ক্ষেত্রফল মানে যে বাহু দৈর্ঘ্যটা দেওয়া থাকবে তার উপর এ স্কোয়ার বসায় দিলে হয়ে গেল। আরেকটা জিনিস লাগবে, বর্গের ক্ষেত্রফল লাগবে, পরিসীমা লাগবে। বর্গের পরিসীমা হচ্ছে 4a, বর্গের পরিসীমা হচ্ছে 4a। অনেক সময় আসতে পারে যে 4a আসে কিভাবে। 4a মানে হচ্ছে এরকম যে এই চারটা বাহুর যোগফল 1 2 3 4, এই চারটা বাহুর যোগফল a যোগ a যোগ a যোগ a। হ্যাঁ, পরিসীমা আমি দেখাইছিলাম যে পরিসীমা কি, যে সবগুলা বাহুর যোগফলটাই হচ্ছে পরিসীমা। তাহলে এখান থেকে আসে কত 4a। ক্লিয়ার দেখাই দিলাম যে 4a কিভাবে হয়। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে কর্ণ। কর্ণ, কর্ণ হচ্ছে √2a। জাস্ট এই তিনটা সূত্র থেকে বর্গের প্রশ্ন হয়। তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই চিত্রটা আঁকবেন আর এই সূত্রগুলো লিখবেন। আপনি এই চিত্রটা আঁকবেন, সূত্রগুলো লিখবেন। আচ্ছা, নুসরাত আলম নিশি নিশি, আচ্ছা নুসরাত আলম নিশি নিশি, আচ্ছা ভাই না বোন আমি বলতে পারলাম না। আচ্ছা, খাদিজা মুন্সিগঞ্জ থেকে, ওকে। আলামিন ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটু তুলেন, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন এবং নেক্সট লিখবেন, ঠিক আছে? ডান লিখবেন এবং নেক্সট লিখবেন। আমি এবারে অঙ্ক দিতেছি, হ্যাঁ। দেখেন, এক্সাম ম্যাথ, এক্সামের একটা অঙ্ক দিচ্ছি। আপনি যদি এতটুকু বুঝে থাকেন, এখন আমি আপনাকে অঙ্ক দিব, আপনি সেই অঙ্কটা পারবেন, হ্যাঁ। দেখেন, একটি একটি বর্গের পরিসীমা 56 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? একটি বর্গের পরিসীমা 56 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, খুব সিম্পল। দেখেন, চিন্তা করেন, একটি বর্গের পরিসীমা 56, তাহলে আমরা এর কথা হচ্ছে যে এই বর্গের যে 4 বাহু ছিল, আমরা জানি যে বর্গের পরিসীমার সূত্র হচ্ছে কত? বর্গের পরিসীমার সূত্র আর মাত্র আপনাদের খাতায় লেখা আছে। দেখেন, আপনাদের লিখে দিছি যে বর্গের পরিসীমা আপনাদের খাতায় লেখা আছে। দেখেন, বর্গের পরিসীমা সমান 4a, রাইট? বর্গের পরিসীমা সমান কত? 4a। তাহলে এটার মান দেওয়া আছে কত? 56। 4a সমান 56, এটা দেয়া আছে। তাহলে a এর মান কত? 4a। তাহলে a সমান কত? 4 দিয়ে কাটলে
14, 14 দ্বিগুণে 28, 56, 23, ওই আচ্ছা আচ্ছা 28 দ্বিগুণে 56, 14 হবে তাহলে, হ্যাঁ ওকে, তাহলে এটা হবে কত 14, তাহলে এটার মান হবে কত 14। এখন বলছে কর্ণের দৈর্ঘ্য কত, অতএব কর্ণের দৈর্ঘ্য, আপনাদের খাতায় লেখা আছে কর্ণের দৈর্ঘ্য সূত্র, কর্ণের দৈর্ঘ্য √2a, √2 ইন্টু হচ্ছে 14, তার মানে 14√2, শেষ, খুব সহজ, 14√2। এই 16√2 কেটে লিখলো, 16√2 লিখে আবার দৌড় দিছে, মানে ডিলিট করে দিছে। 14√2, হ্যাঁ সুবর্ণ আক্তার মাদারপুর থেকে ক্লাস করছেন, আচ্ছা আচ্ছা, আমার এলাকার লোকজন দেখা যাইতেছে, হ্যাঁ আচ্ছা, তাহলে 14, আচ্ছা বুঝতে পারছেন কিনা, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, আমি কিন্তু আরো অঙ্ক করাবো, কিন্তু দেরিতে রেসপন্স করলে আমি ভাববো যে তোলা শেষ হয় নাই, তাহলে অঙ্ক কিন্তু কম করবেন। ওকে, আচ্ছা এরপরে দেখেন রংপুর থেকে নন্দিতা রয়, আচ্ছা আমরা অঙ্ক করি, হ্যাঁ নতুন এবার দেখেন এটা কোথায় আসছে, রাকাব, রাকাব, হ্যাঁ the area of a square, the area of a square is 484 মিটার স্কয়ার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গমিটার, হ্যাঁ হোয়াট ইজ দ্য পেরিমিটার, হোয়াট ইজ দ্য পেরিমিটার, PERI, এটা পর্যন্ত দেখি আগের অঙ্ক যদি আপনি করে থাকেন এটা পারবেন, এটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আসা একটা ম্যাথ, যে the area of a square is আচ্ছা 18 লিখছি কেন, the area of a square is কত 484 মিটার স্কয়ার, মানে স্কয়ার মিটার আর কি, এত স্কয়ার মিটার, ওকে হোয়াট ইজ দ্য পেরিমিটার, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে প্রশ্ন যেটা বলছে যে একটা স্কয়ার আছে, এই স্কয়ারের যে ক্ষেত্রফল, স্কয়ারের ক্ষেত্রফল হচ্ছে 484 বর্গমিটার, যদি হয় তাহলে এর পরিসীমা কত, পরিসীমা কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা জানি দেখেন দ্য এরিয়া, যে এরিয়া অফ এ স্কয়ার, আমরা সূত্র লেখা, আপনাদের খাতায় লেখা আছে যে এরিয়া হচ্ছে এ স্কয়ার, এটা সমান হচ্ছে 484, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর উপর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনার এক বাহুর উপর স্কয়ার, তাহলে এ সমান কত হবে √484, বলেন তো 484 এর বর্গমূল কত হবে, কেউ পারেন, 484 এর বর্গমূল কত হবে, 484 এর বর্গমূল কত হবে 22, অতএব a = 22। এখন বলছে পেরিমিটার মানে পরিসীমা, অতএব পেরিমিটার, পেরিমিটার, পেরিমিটারের সূত্র হচ্ছে 4a, 4 × 22, তাহলে 22 দ্বিগুণে 44, 44 দ্বিগুণ 88 মিটার, 88 মিটার, ঠিক আছে 88 মিটার।
হ্যাঁ 88 মিটার। আর যারা এখনো ক্লাস শেয়ার করেন নাই পরে কিন্তু খুঁজে পাবেন না। হ্যাঁ, সো আবার যদি এই ক্লাসটা আপনি দেখতে চান, আপনার শেয়ার করে রাখা ছাড়া কোনো বিকল্প নাই। মার্কার করে ফেটে গেল। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, যারা শেয়ার করেন নাই শেয়ার করেন। হ্যাঁ, জাকির সাহেব কিন্তু আর খুঁজে পাবেন না পরে, বুঝছেন? আমি ক্লাস নিতেছিও, ম্যাথ শিখা রাখেন, পরে কিন্তু হাই হাই করবেন। হ্যাঁ, যে আরেক জায়গায় তো আমি টাকা দিয়ে ওই আর শিখতে পারতেছি না। হ্যাঁ, আর এখন আমি ফ্রি পড়াইতেছি, পাত্তা পাইতেছেন না। আচ্ছা, এই অঙ্কটা আসছে দেখেন, পিকেবি এক্সিকিউটিভ অফিসার। না, এই মার্কারটা তো ক্লাস নেওয়া যাবে না, এটা ফেটে রস বাইরে যেতেছে। আরেকটা মার্কার নিতে হবে। আচ্ছা দেখেন, আরেকটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে পিকেবি তে আসছে। কোথায় আসছে? পিকেবি, পূর্বাশিক অ্যালাইনমেন্ট, পিকেবি, পিকেবি তে আসছে। কি আসছে? if the diagonal of a square is root 10, if the diagonal of a square is root 10, ডায়াগোনাল মানে কর্ণ। হ্যাঁ, এখানে বলা আছে যে একটা কর্ণ, এই কর্ণের মান হচ্ছে root 10, root 10। আচ্ছা, then what is the area of the square? Then what is the area of the square? এটা হচ্ছে কোশ্চেন। আমি যদি বাংলা বলি যে এই এটার কর্ণ, হ্যাঁ, কর্ণের মান দেওয়া আছে √10, তাহলে আমরা, আপনাদের খাতায় লেখা আছে কর্ণের সূত্র। কর্ণ মানে ডায়াগোনাল, তাহলে আমরা জানি ডায়াগোনাল। হ্যাঁ, ডায়াগোনাল, ডায়াগোনালের বাংলা কি? কর্ণ। আপনাদের খাতায় লেখা আছে ডায়াগোনালের সূত্র হচ্ছে √2a। ডায়াগোনালের সূত্র হচ্ছে √2a এবং সেটার মান দেওয়া আছে 10। তাহলে আমরা লিখতে পারি √2a সমান 10। তাহলে a সমান কত? 10/√2। ক্লিয়ার? আচ্ছা, এখন চাইছে হোয়াট ইজ দ্য এরিয়া। হোয়াট ইজ দ্য কি? এরিয়া। তাহলে দেখেন, এখন অতএব এরিয়া, এরিয়া সমান কত? আপনাদের খাতায় লেখা আছে এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এক বাহুর উপর স্কয়ার মানে a স্কয়ার। তাহলে এরিয়া a স্কয়ার ইকুয়াল টু এর মান কত? এই যে 10 ডিভাইডেড বাই √2, 10 ডিভাইডেড বাই কত? √2 স্কয়ার দিলেন। হ্যাঁ, স্কয়ার দিলেন। আচ্ছা, তাহলে 10 স্কয়ার মানে হচ্ছে 100, আর এই রুট আর স্কয়ার কাটা গেলে 2, তাহলে কাটাকাটি করলে হবে কত? 50। তাহলে উত্তর হচ্ছে 50 মিটার স্কয়ার। এককটা কিসে দেওয়া? মিটারে। আচ্ছা, একক একক নাই, জাস্ট এটাই ছিল। হ্যাঁ, 50 একক স্কয়ার আর কি, 50 এককের কথা তারাও লেখা নেই, আমাদেরও লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 10, উত্তর হচ্ছে 50। ও শিট 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 শিট, আমি ভুল করছি, এখানে তো √10। তাহলে এই ভুল হয়েছে, সরি, আমি 10 ধরে করতেছি, সরি। হ্যাঁ, আচ্ছা, √10 আর এখানে হচ্ছে ইয়া, তাহলে আমরা এভাবে লিখতে পারি √10 √2, তো তাহলে √10 √2 স্কয়ার।
রুটটার স্কয়ার রুট কাটায় গেলে 10, আমি খেয়াল করি নাই হ্যাঁ যে রুট আছে। আচ্ছা এখানে ঠিকই লিখছি, তাহলে এখানে হবে 2, 5 রেজাল্ট। সরি হ্যাঁ, আমি খেয়াল করি নাই যে এখানে রুট দেই নেই। উত্তর হচ্ছে 5। উত্তর হচ্ছে 5, 50 না 5। ওকে 5 রেজাল্ট। হ্যাঁ উত্তর 5, আমি এখানে ভুলে দেই নাই, সরি। আচ্ছা একটু দ্রুত তুলবেন হ্যাঁ। একটু দ্রুত তুলবেন। ওকে ডান। শোনেন, ভালো কাজ করার সুযোগ সবসময় আসে না। জীবিত থাকতে একটু ভালো কাজ করে যান, বুঝছেন? এই যে আমি আপনাদের পড়াইতেছি হ্যাঁ, সারাদিন অফিস করে আসছি, টায়ার্ড, মানে আমি যখন আপনাদের ক্লাস নেব আমি একটু রেস্ট নিতেছিলাম, দেখলাম আমার চোখ আমি খুলতে পারতাছি না আর কি। যেমন গতকাল আমি কিন্তু ক্লাস নিতে পারিনি, কারণ অনেক টায়ার্ড ছিলাম। তারপরে ওটা বাদ দিয়ে যে দাঁড়ায় দাঁড়িয়ে আপনাদের সাথে অবশ্যই এটার একটা মানে ফিডব্যাক আপনারা না দিলেও মানে সৃষ্টিকর্তার কাছ থেকে অটোমেটিক্যালি পাবো। আমার সুযোগ আছে যে আপনাদের জন্য কিছু করার, আমি চেষ্টা করতেছি হ্যাঁ। সো আপনাদেরও উচিত আপনার যেটা সুযোগ আছে সেই সুযোগ অনুযায়ী অন্যদের জন্য করা আর কি হ্যাঁ। ওকে আচ্ছা এখন, আচ্ছা তো আপনারা যারা ফ্রি ক্লাস করতেছেন এই ক্লাসগুলা আপনি যদি একটু শেয়ার করেন, মেনশন করেন, অন্যরা কিন্তু ক্লাসটা করতে পারবে। তাহলে ওইটা কিন্তু আপনি নিজে না পড়াইয়াও আপনি কিন্তু ওইটার একটা বেনিফিট, অর্থাৎ সওয়াবের অংশ হয়ে গেলেন আর কি, পাইলেন যে আপনি আরো 10 জন মানুষ আপনার কারণে ক্লাস গুলা করতে পারতেছে। তাহলে এটা আপনার অবশ্যই উপকার হবে, মানে আপনি উপকৃত হবেন। ঠিক আছে, সো যারা লাইভে আছেন একটু শেয়ার করবেন হ্যাঁ। আমি আরো ম্যাথ করাবো আপনাদেরকে। লাইভ কয়টা আছেন? আচ্ছা মোটামুটি 346 আমার এখানে শো করতেছে। আপনারা যদি 2টা করে শেয়ার করেন তাহলে দেখেন 700 প্লাস শেয়ার হবে হ্যাঁ। একটু শেয়ার করেন, অন্যরা কিন্তু মানে এই ক্লাসগুলো পেলে তার উপকৃত হবে। এই কাজটা তো আপনার আয়ত্তের মধ্যে। আপনি হয়তো অঙ্ক ক্লাস করাইলে এত মানুষ দেখবে না, কিন্তু এইটা আপনি করতে পারেন যে আমি যেহেতু আমার ক্লাস তো অন্যরা দেখতে পাচ্ছে না, আমি অন্তত এই ক্লাসটা অন্যদের কাছে পৌঁছে দেই। এই কাজটা আপনার আয়ত্তের মধ্যে হ্যাঁ। ঠিক আছে, তো এই যতটুকু আপনার আয়ত্তের মধ্যে এতটুকু করেন। মিনিমাম 2টা করে শেয়ার করলে দেখেন 700 শেয়ার মানে মিনিমাম হচ্ছে 7,000 মানুষের কাছে এই ক্লাসটা পৌঁছে যাবে। এই সুযোগ কিন্তু মিস করবেন না যে অন্যের উপকারে আসা। একটু শেয়ার করে দেন, যারা আমার লাইভ দেখতেছেন শেয়ার করলে অন্যদের কাছে ক্লাসটা যাবে। আচ্ছা এখন একটা অঙ্ক করি, যে অঙ্কটা করতে চাইছিলাম। আচ্ছা দেখেন আমি আপনাদের আগের দিন এটা হচ্ছে দেখেন কোথায় আসছিল, বিএসসি অফিসার। আচ্ছা এটা হচ্ছে ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির সিনিয়র অফিসারের ম্যাথ, সিনিয়র অফিসার হ্যাঁ, বাংলাতে আসছিল। এটা 2018 কোশ্চেন, 2018 সালের সিনিয়র অফিসারের কোশ্চেনটা বাংলাতে হয়েছিল, ম্যাথ বাংলায় আসছিল। দেখেন একটি বর্গের বাহু, একটি বর্গের বাহু দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল
তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখেন কি বলছে, একটি বর্গের বাহু দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তরের অপশন ছিল এরকম, দেখেন 2 গুণ, তারপরে হচ্ছে 4 গুণ, তারপরে হচ্ছে 6 গুণ, তারপরে হচ্ছে 8 গুণ 8 গুণ 8 গুণ 8 গুণ 2 4 6 8, 2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ। এখন এই কোশ্চেন বোঝার জন্য আমাদেরকে দেখেন, বর্গের বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করবেন, ক্ষেত্রফল কেমন পরিবর্তন হবে। আমি আপনাদের সেদিন একটা ক্লাসে বলছিলাম যে যেমন বর্গের বৃত্তেরটা পড়াইছিলাম, বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল কেমন হবে, হ্যাঁ, তারপর বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ হলে ক্ষেত্রফল কেমন পরিবর্তন হবে, এগুলো আমি পড়াইছিলাম। তো আমরা একটু দেখি যে বর্গের বাহুর সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা কেমন। দেখেন ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফলের সমান, সূত্রটা লিখে, বর্গের ক্ষেত্রফল সমান এক বাহু বা a স্কয়ার। হ্যাঁ, বর্গের ক্ষেত্রফল সমান কত? a স্কয়ার। এটা কি? এটা হচ্ছে কি বাহু, এটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তার মানে a স্কয়ার মানে হচ্ছে কি বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার থাকে। তাহলে দেখেন বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করছে, কয় গুণ? দ্বিগুণ। তাহলে আপনি এই বাহুর দৈর্ঘ্য এখানে 2 বসান, বাহুর দৈর্ঘ্য এখানে দ্বিগুণ বসাইলেন, বাইরে আছে কি স্কয়ার। তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে কত? যখন আপনি এখানে স্কয়ার বসাবেন তখন ক্ষেত্রফলটা 4 গুণ বাড়বে। যদি আপনি এটাকে 5 গুণ করেন, 5 গুণ, হ্যাঁ 5 গুণ করেন, বাইরে আছে কি স্কয়ার, তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 25 গুণ বাড়বে। অর্থাৎ বাহুকে আপনি যা করবেন এটা তার বর্গ আকারে বাড়বে, এটা তার বর্গ আকারে বাড়বে। তার মানে এটা যেহেতু দ্বিগুণ হয়েছে, তাহলে ক্ষেত্রফল হবে কয় গুণ? ক্ষেত্রফল হবে কয় গুণ? 4 গুণ। কারণ কি? এই যে সূত্র আছে, সূত্রের মধ্যে একটা স্কয়ার আছে, অর্থাৎ বর্গ আকারে বাড়বে। ঠিক আছে, তাহলে লেখেন 4 গুণ। 4 গুণ, হ্যাঁ 4 গুণ, রাইট। আচ্ছা, আচ্ছা এইবার হচ্ছে একটা স্পেশাল ম্যাথ শেখাই দিচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করলে আপনার অনেকগুলা কোশ্চেনের উত্তর হয়ে যাবে, অনেকগুলা কোশ্চেনের। দেখেন, একটি আয়তক্ষেত্রের, আবার ভাইবেন না যে বর্গের মধ্যে আবার আগের দিনের আয়তক্ষেত্রটাই না কেন নিয়ে আসতেছি। এই সেম কোশ্চেনে আয়তক্ষেত্রটা হবে, সেম কোশ্চেনে বর্গেরটা হবে, সেম কোশ্চেনে বৃত্তেরটা হবে, সেম কোশ্চেনে দাম বাড়া কমা, হ্যাঁ ওই যে আছে না লাভ ক্ষতি, ওগুলাও হবে। এক 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 সিস্টেমে সবগুলো শেষ হয়ে যাবে। দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। আমরা এক ঢিলে এক পাখি, দুই পাখি, তিন পাখি না, এক ঢিলে সব পাখি মারবো। আমরা অন্য চ্যাপ্টারের অঙ্ক এটাতে করে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ দাম বাড়া কম আছে না, চালের দাম বাড়লো, ইহের দাম কমলো, হ্যাঁ ওগুলো এই সেম ম্যাথ, হ্যাঁ একটা দিয়ে হয়ে যাবে আর কি।
জাস্ট একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। এক চ্যাপ্টারের অঙ্ক আরেক মানে এক সূত্র দিয়ে 2-3 চ্যাপ্টারের অঙ্ক করে ফেলবো আমরা। ওকে, তাহলে এখন দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20%, তাহলে আমরা আয়তক্ষেত্রের চেহারা কেমন জানি? আমি আগের ক্লাসে আয়তক্ষেত্র পড়াইছিলাম। আয়তক্ষেত্র চেহারা এমন দেখতে। তাহলে দেখেন দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 20% বৃদ্ধি, মানে হচ্ছে প্লাস, রাইট? এটা বাড়বে। আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস পাবে, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে 10% হ্রাস পাবে। এতটুকু কথা এখানে বলা আছে যে দৈর্ঘ্যটা বাড়বে, প্রস্থটা কমবে। যদি হয় তাহলে এই টোটাল যে ক্ষেত্রফল, তাহলে টোটাল ক্ষেত্রফলটা কি হবে, বাড়বে নাকি কমবে? এটা হচ্ছে প্রশ্ন। তো আমি আপনাদের একটা ইয়া শিখাই, এতটুকু মনে রাখবেন যে কোনো কিছু যদি বৃদ্ধি পায়, একটু দেখবেন, কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে একটা যোগ চিহ্ন দিবেন, আর কোনো কিছু যদি হ্রাস পায় বা কমে তাহলে হচ্ছে বিয়োগ চিহ্ন দিবেন। বৃদ্ধি পাইলে প্লাস, আর হচ্ছে হ্রাস পেলে মাইনাস। ঠিক আছে? ওকে, দেখেন এবার আমি রিডিং পড়বো, প্রশ্ন রিডিং পড়ে উত্তর বের করব। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, বৃদ্ধি মানে প্লাস, 20% বৃদ্ধি, বৃদ্ধি মানে প্লাস, প্লাস 20। এবং এবং প্রস্থ 10% হ্রাস, হ্রাস মানে মাইনাস, প্রস্থ 10% হ্রাস, হ্রাস মানে মাইনাস, এই হচ্ছে -10। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ছোটবেলায় এখানে একটা যোগ চিহ্ন পাইছি, এখানে একটা বিয়োগ চিহ্ন পাইছি। আচ্ছা, প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস চিহ্ন হয় না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা ভালো মানুষ যদি একটা খারাপ মানুষের সাথে থাকে, এই খারাপ মানুষটা ভালো মানুষকে খারাপ বানায় ফেলে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস। এই দুইটা উপরে গুণ করবেন, আর নিচে সবসময় 100। এটা কিসের অঙ্ক? পার্সেন্টেজের অঙ্ক না? পার্সেন্টেজ মানে কত? সবসময় 100। আমি শতকরা চ্যাপ্টারের ম্যাথ এটাতে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে নিচে সবসময় 100 বসাবেন, এটা ফিক্সড। আবার দেখি, প্লাস বাড়ছে প্লাস, কমছে মাইনাস, এই দুইটা উপরে গুণ, নিচে সবসময় 100। এবার দেখেন প্লাস 20 মাইনাস 10 কত হয়? প্লাস 10 মাইনাস 2, তাহলে প্লাস 8। প্লাস 8, উত্তর কত? প্লাস 8। প্লাস মানে কি? বৃদ্ধি পাবে। প্লাস 8 এর অর্থ হচ্ছে অতএব ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। এটা উত্তর। ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে, উত্তর। আমি এই টাইপের আরো 3-4টা ম্যাথ করাবো, আরো ক্লিয়ার হবে। একটু তুলবেন। এই কথাটা সেরা ছিল, কোন কথা আমার তো মনে নাই। ওকে, আচ্ছা, এবার আপনারা করেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরেন 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে কত হবে? এটা আপনারা করেন তো, আপনারা করেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, প্রস্থ 20% হ্রাস পাইছে, এবার কত হবে বলেন তো? এটা করেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়বে, প্রস্থ 20% কমবে, এবার কি হবে? এইবার ক্ষেত্রফল কি বাড়বে না কমবে? এটা আপনারা একটু করেন, ডু মারেন, আমি সলভ করে দেব, আমি চাই আপনি প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটা শতকরা, আমরা শতকরাও করে ফেলতেছি এইটা দিয়ে আর কি। ঠিক আছে? শতকরা চ্যাপ্টারের মতো করে ফেলতেছি। বলেন
এটা আপনারা করেন। আচ্ছা, অনেকগুলো উত্তর পাইছি আমি। আতিক হাসান 4% কমবে, 4% কমবে, 2%। আচ্ছা আচ্ছা, অঙ্কটা আমরা সলভ করি। হ্যাঁ, দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, বৃদ্ধি মানে যোগ, বৃদ্ধি মানে যোগ, এবং প্রস্থ 20% হ্রাস, হ্রাস মানে বিয়োগ, তাহলে -20। এরপরে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, উপরে এই দুইটা গুণ, 20 গুণন 20, নিচে আজীবন 100 থাকবে, কারণ এটা শতকরার অঙ্ক, শতকরার অঙ্ক মানে নিচে 100 থাকবে। তাহলে +20 -20 বাদ, এখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে, এই 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 2 দ্বিগুণে 4, তাহলে উত্তর হচ্ছে -4, -4। তাহলে উত্তর হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল 4% কমবে। আর ইংরেজিতে হইলে ডিক্রিজ 4%। এখানে কিন্তু কোনো মাইনাস নাই, এখানে কিন্তু কোনো মাইনাস নাই, কারণ ডিক্রিজ মানেই হচ্ছে মাইনাস। ক্ষেত্রফল 4% কমবে, এই কমা মানেই হচ্ছে মাইনাস। আলাদাভাবে উত্তরে মাইনাস হবে, নয় করে না। ডিক্রিজ মানেই মাইনাস, কমবে মানেই মাইনাস, আলাদা। এখানে মাইনাস আসছে, এই মাইনাস আবার এখানে দিয়েন না। হ্যাঁ, এই যে 4% কমবে মানে 4% মাইনাস, ডিক্রিজ 4% মানে 4% কমবে, এটার মানে মাইনাস। তাহলে আলাদাভাবে -4 দেওয়া দরকার নেই, ঠিক আছে? এখানে কোনো মাইনাস হবে না। এই ডিক্রিজ শব্দটাই একটা মাইনাস, এই কমবে শব্দটাই একটা মাইনাস, আলাদাভাবে মাইনাস চিহ্ন দরকার নেই। তাহলে উত্তর হচ্ছে ক্ষেত্রফল 4% কমবে, বা ইংরেজিতে আসলে ডিক্রিজ বাই 4%। decrease by 4%. এই সাধারণটা এখন বুঝছি।